এই চালু করে ওইদিকে খাবারটা দাও। আঙ্কেল কিরে তুই এই সময় স্কুলে না যাই এখানে কি করতাছিস? আঙ্কেল আমার না স্কুলে যাওয়ার সময় এই জুতাগুলো ছিঁড়ে গেছে, আমাকে এক জোড়া নতুন জুতা কিনে দিবেন? এই দেখ, এমনিতে হোটেলে বেচা কিনে নাই, এখন তুই এই জায়গায় আসছস, আইসা বলতাছস এক জোড়া নতুন জুতা কিনে দিবা? কেন এই জুতা কি ঠিক করে পরা যাবে না? তোর বাপ মা না মরে যাওয়ার পরে আমার গাড়ি একটা বোঝা চাপায়াত হয়ে গেছে। দেখ তোর আর স্কুলে যাইতে হইব না। দেখ তুই এই বই খাতা ব্যাগ বাসায় থুইয়া হোটেলে আইসা কাজ কর, সেটাই তোর জন্য অনেক ভালো হইবে। এই তুই চুপ করে দাঁড়া আছস কেন? তোরে কি বলছি শুনছস? এই বই খাতা বাসায় রেখে হোটেলে কাজ কর। আর শুন, তোরে কোনো নতুন জুতা কিনে দিতে পারবো না, তুই এই পুরাতন জুতা ইউজ করবি। কিরে তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছিস কেন? তোরে কি খারাপ কিছু বলছি? আর কাজের কথা বললেই চোখ দিয়ে পানি আইসা পড়ে, নাটক করো না? আচ্ছা আঙ্কেল, আমি এইগুলা বাসায় থুইয়া এই হোটেলে কাজ করতে আইতাছি। ওর বাপ মা মরে যাওয়ার পরে আমাকে বিপদে ফেলায় হয়ে গেল, ওর ঝামেলা আর মাথায় নিতে ভালো লাগে না। কাজ করার কথা বললেই নাটক শুরু হয়ে যাগা। কিরে ভাই, চালু করে খাবারগুলা দেন। কখন থেকে আইসা বইসা রইছি? ওই তো সামনে একটা জুতোর দোকান, দেখি এখান থেকে কম দামের মধ্যে এক জোড়া জুতা পাওয়া যায় কিনা। এই লাল জুতাগুলো তো দেখতে ভালো লাগতেছে। ভাইয়া এই জুতাগুলোর দাম কত? এই জুতোগুলো হলো বাটা কোম্পানির, 200 টাকা করে এক জোড়া। কি 200 টাকা? আচ্ছা থাক ভাইয়া, আমি আমার সেরা জুতাগুলোই নিয়ে যাইতাছি। হে আল্লাহ, তুমি কেন যে আমাকে এই দুনিয়াতে এতিম বানাইলা? আজকে এই পৃথিবীতে বাবা মা বেঁচে নেই দেখে মানুষের বকা শুনতে হয়, মাঝে মধ্যে মারও খেতে হয়। জুতাগুলো যে এখন কেমনে ঠিক করি? ওই যে একটা রশি পড়ে আছে, এই রশিটা উঠাই আনি, এবার ওই সাইডে গিয়া বসে পড়ি। এখানে বসে বসে জুতাটা বাঁধতে আনি। আজকে যদি আমার বাবা মা এই পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে আমাকে আর এভাবে ছিঁড়া জুতা বেঁধে পড়তে হতো না। আল্লাহ কেন যে আমাদের মতো ছোটদেরকে এতিম বানায়? হে আল্লাহ, তুমি আমার মতো আর কাউকে এতিম বানাইও না। তাড়াতাড়ি করে গিয়ে কাজটা শেষ করতে হবে। আরে কি ব্যাপার, মেয়েটা ওইখানে বসে কাঁদতাছে আর এভাবে রশি দিয়ে জুতোটা বাঁধতেছে কেন? আচ্ছা একটা কাজ করে এখানে দাঁড়িয়ে দেখি তো ও আরো কি করে। এইখানে দাঁড়িয়ে থাকলে হবে না, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি ওর কি এমন হয়েছে। যাই তো দেখি। কি ব্যাপার মামুনি, তুমি এখানে বসে বসে জুতা বাঁধতাছো আর কেন কাঁদতাছো? না আঙ্কেল, কিচ্ছু হয় নাই। কিছু হয়নি মানে? তুমি তো দেখতেছি অনেকক্ষণ ধরে এখানে বসে বসে জুতা বাঁধতাছো আর কাঁদতাছো। আচ্ছা কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। আরে মামুনি, তোমাকে তো বললাম তুমি এভাবে কান্দো না। আর তোমার যে জুতা, এই জুতা দেখে মনে হচ্ছে এটা অনেক আগের পুরাতন জুতা। আর মামুনি, তুমি এই ছেঁড়া জুতা হাতে নিয়ে না কান্দা নতুন এক জোড়া জুতা কিনে নিলেই তো পারো। আঙ্কেল আঙ্কেল, আমাকে এই পৃথিবীতে কে নতুন জুতা কিনে দিবে? কে কিনে দিবে মানে? কেন তোমার বাবা মা কিনে দিবে? কি ব্যাপার মামুনি, তোমার বাবা মার কথা শুনে তুমি এভাবে মাথাটা নিচা করলে কেন? তোমার বাবা মা কি তোমাকে নতুন জুতা কিনে দেবে না? এই যে মামুনি, তুমি চুপ হয়ে গেলে কেন? বলো আমাকে। আঙ্কেল, আমার বাবা মা এই পৃথিবীতে বেঁচে থাকলেই না আমাকে জুতা কিনে দিত। ও মামুনি, তোমার বাবা মা এই পৃথিবীতে নেই দেখে তুমি এভাবে কান্না করতেছো? না আঙ্কেল, এজন্য না, আমি আমার চাচার কাছে গেছিলাম। আমার এই জুতোগুলো ছিঁড়ে গেছে দেখে তাকে নতুন এক জোড়া জুতা কিনে দিতে বলছিলাম। আমাকে তো নতুন জুতা কিনেই দিল না, উল্টো আরো আমার মরা বাবা মাকে নিয়ে কথা বলল। আমার বাবা মা নাকি তার কাছে আমাকে বোঝা হিসেবে রেখে গেছে। আঙ্কেল, আমার না পড়াশোনা করার খুব ইচ্ছা। আজকে আমাকে আঙ্কেল বলছে পড়াশোনা বাদ দিয়ে আমি যেন তার হোটেলে গিয়ে কাজ করি। আঙ্কেল, আমার না পড়াশোনা করতে অনেক মন চায়, কিন্তু আঙ্কেল আমাকে নাকি আর পড়াশোনা করতে দেবে না। আরে মামুনি, তুমি এভাবে কান্না করো না। সত্যি এই পৃথিবীতে যার বাবা মা নেই সেই বোঝে বাবা মা হারানোর কষ্টটা কি। মামুনি, তোমার না পড়াশোনা করার খুব ইচ্ছে? হ্যাঁ আঙ্কেল, আমার না পড়াশোনা করার খুব ইচ্ছে। আচ্ছা ঠিক আছে মামুনি,
আমি তোমাকে লেখাপড়া করাবো, আর তোমার লেখাপড়া করাইতে যত টাকা পয়সা লাগে সব আমি বহন করব। তুমি এবার খুশি তো? আরেকটা কথা শোনো মামুনি, তোমার এই সিরা জুতা আর পরতে হবে না। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে নতুন জুতা কিনে দেবো। এই সিরা জুতা এখন এই সাইডে ফেলাই দাও। মামুনি চলো এখন তুমি আমার সাথে। আল্লাহ তাআলা বলেছেন, ইতিমদের দিকে মায়ের দৃষ্টিতে তাকালে নাকি সওয়াব পাওয়া যায়। আর আমাদের সমাজে অনেক লোকই আছে তারা কিনা ইতিমকে দেখতে পারে না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।